টুইস্টেড পেয়ার দেখেন কোন কম দূরত্বে নেটওয়ার্ক তৈরি করার জন্য যে কেবলটা আমরা ব্যবহৃত সেটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড পেয়ার কেবল কয় ধরনের? দুই ধরনের। একটাকে আমরা এসটিপি বলি, যেটাকে শিল্ডেড টুইস্টেড পেয়ার বলি, আরেকটাকে আমরা কি বলি? যেটাকে আমরা কি বলি? ইউটিপি বলি। ইউটিপি একটা হলো এসটিপি, আরেকটা হলো, না আপনারা প্রথমেই বলছেন কি এটাকে ইউটিপি বলে, ঠিক আছে, কিন্তু এটা পুরো কথাটাই হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। এজন্য আমি বলছি আমার কাজের সাথে যখন যাব তখন আপনাদের ভুলটা বুঝতে পারবেন। আপনি যদি এটাকে ইউটিপি কেবল বলেন, বাট না, এটা ফুল ক্যাটাগরি নাম হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। তো টুইস্টেড পেয়ার কেবল কয় ধরনের? দুই ধরনের, একটা এসটিপি আর একটা ইউটিপি। বাট দেখেন আমরা কথাটা কত অগুছালো ভাবে শিখছি না, বাট এখন গুছানো হয়ে গেছেন না? এগুলো খুব সুন্দরভাবে বলবেন, তাহলে কনফিডেন্স বাড়ে। দেখি শিল্ডেড, এই যে দেখাচ্ছি সেটাই দেখাচ্ছি। তাহলে শিল্ডেড যদি থাকে তাহলে তার মাঝখানে কি থাকবে? একটা সাদা কি থাকবে? প্লাস্টিকের পলি থাকবে, তাই না? এটা হলো শিল্ডেডের ক্ষেত্রে। আর আনশিল্ডেডের ক্ষেত্রে মনে রাখতে হবে কেবল ডাটা ট্রান্সমিটের ক্ষমতা কত? 300 এমপিপিএস। কত? 300 এমপিপিএস। আর যখন আনশিল্ডেড থাকবে তখন কিন্তু 16 এমপিপিএস। এই দেখেন এটার মধ্যে প্লাস্টিকটা থাকবে না। কথা কি ক্লিয়ার? কি ক্লিয়ার না? একটা পড়ে নেন কি বলছি আমি। আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবলের বাইরে অতিরিক্ত কোনো শিল্ড থাকে না। জোড়াতে দিবেন, তারপরে তখন আর এই কথাটার সাথে ওনার হয়ে যাবে। কারণ কি জানেন, উনি যখন জোড়াটা দিবে তখন কিন্তু এক মাথায় এলসি হয়েই যাবে। কথা বুঝেন না? কিন্তু এখানে খেয়াল রাখতে হবে ডিবিটা বাড়া যাবে না। কিছু না কিছু কিন্তু এখানে ঝামেলা। জোড়া তো দিবে, কিন্তু এখানে একটা মেইন ইস্যু হচ্ছে ডিবিটা কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। আর ডিবি অ্যাডজাস্ট না হলে কিন্তু আপনার কখনোই জোড়া পারফেক্টলি, এটা কিন্তু খুব মাথায় রাখতে হয়। এই জন্য এটা হচ্ছে যারা সিনিয়র তারা কিন্তু আমরা বুদ্ধিটা করতে পারি। স্যার পাসপোর্ট নিয়ে রাখতে দেন। হ্যাঁ দিব আপনাদেরকে সব দিয়ে দেবো। এই পাসপোর্টটা তাহলে দুই মাথা যদি মোটা থাকে তাহলে এটাকে বলবো আমরা এসসি এসসি। কি বলবো? এসসি। আর এক মাথা চিকন আরেক মাথা যদি মোটা তাহলে সেটাকে আমরা বলবো এসসি এলসি। কথা কি ক্লিয়ার না? আর যখন এরকম থাকবে তখন সেটাকে আমরা বলবো স্পিটারের রেডি কানেক্টর। কি বলবো? স্পিটারের রেডি কানেক্টর। কারণ এই পাশে কি আছে? কানেক্টরটা লাগানো আছে, আছে না? তাহলে এটা কোনটা? এটা দিয়ে আমাদের এসসি। এটা আমাদের কি? এসসি। বল দিব সবাইকে। তাহলে এটা সিঙ্গেল মোড। তো সিঙ্গেল মোড ফাইবারের সুবিধাগুলো আমরা যখন করব আমরা বুঝতে পারবো। তো মাল্টি মোড ফাইবারের ঠিক আমাদের ডায়ামিটার গুলো খেয়াল রাখতে হয়, যে আমি একটু করে দেখাচ্ছি। তো দেখেন অপটিক্যাল ফাইবারেরও সেম একটা আমাদের সুবিধা অসুবিধা আছে। ডায়ামিটারটা কি দেখেন, যখন আপনার এটার ক্লাইডিং এর 125 ডায়ামিটার থাকবে আর তার ভিতরে যে আপনার কোরটা থাকবে, তাহলে আমাকে খেয়াল রাখতে হবে। এই কথাগুলো আমরা নরমালি আসলে মনে রাখি না, ভিডিও লাগাই দিলাম। বাট কেবলের উপর ডিপেন্ড করে কিন্তু ডাটা যাওয়া একটা বড় মাধ্যম হচ্ছে কেবল। আপনার কেবল যদি ভালো না হয় কাস্টমার কিন্তু স্যাটিসফ্যাকশন, যতই আপনি ভালো ইঞ্জিনিয়ার হন আপনি কিন্তু কেবলের কারণে কিন্তু কি হবে, আপনার ডাটাটা প্রপারলি লস করার সম্ভাবনা আছে। আপনি কি বুঝতে পারছেন? তার মানে কেবল ভালো না, কম দামে কেবল লাগে ভালো সার্ভিস দিবেন, এটা কিন্তু কখনোই সম্ভব না। এটা কিন্তু অনেকেই মাথায় জানে না। খালি কিছু হলে বলে সিস্টেম অ্যাডমিনের দোষ দেয়। আরে ভাই সিস্টেম অ্যাডমিন কি করবে? আপনার কেবলই তো এসে 10 টাকা দামে ডাটা যাইতে যেতে মাঝখানে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে না কেবলের ভিতর দিয়ে। জেলটা ভালো না বা কেবলটা ভালো না, ডাটা লস হচ্ছে। তাহলে তো ডাটা লস হওয়া মানে হচ্ছে পিং লস হওয়া মানে হচ্ছে আপনার ডাটাটা কি হয়ে যাওয়া, স্লো হয়ে যাওয়া। এই জিনিসটাই তো প্যাকেট লস হলে তো আমার কাস্টমার কমপ্লেইন করবে না? আমি তো এই জিনিসটা অনেকে বলি না, বুঝি না, কম দামে কেবল লাগে। এই জন্য বলতেছে কেবলিং বা আপনার মিডিয়া জিনিসটা বুঝাটা খুবই জরুরি। এখন দেখেন অপটিক্যাল ফাইবারের ব্যবহার আর বুঝে লাভ নেই, এটা বললে দৃষ্টিকটু লাগবে। এমন কোন জায়গায় আছে ব্যবহার হয় না সেটা আপনারা খুঁজে বাইর করবেন, ঠিক আছে? এই কোডটা আমাদেরকে মনে রাখতে হবে। অপটিক্যাল ফাইবার 1 2 4 6 6 to 4 8 নেই কেন? এটা তো আমার কাছে নাই, ঠিক আছে? 8 কেন নেই? তো নাই, এভাবেই হয়েছে 12 24 48 92 96 114 96 এগুলো বড় বড় ক্লোজার, জয়েন্ট ক্লোজারে আমরা ইউজ করি, বড় বড় গুলো আমরা ইউজ করি। তা আমাকে এটা জানতে হবে যে কত কোড। তার মানে আমাকে বলতে হবে যে এক কোড হচ্ছে কি, আমাদের কোএক্সিয়াল শুধু আমরা এক কোডটা সেন্ট্রাল কোড থেকে, তাই না?
স্যার এটাই তো আমরা বুঝলাম না, আমরা কপি জানি আর পিসিতে কখনো ইন্টারনেট আসে না? না স্যার রাউটার থেকে পিসিতে আসে। কিভাবে আসে? আইপির মাধ্যমে আসে না? হ্যাঁ হ্যাঁ, তো আইপি কোত্থেকে আসে? রাউটার থেকে। তো রাউটারের সাথে তো কানেক্টিভিটি নাকি? রাউটারের সাথে কানেক্টিভিটি না?